হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন। উজবেকিস্তানের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাশখন্দ হলো উজবেকিস্তানের রাজধানীর নাম। এবং মুদ্রার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উজবেকিস্তান সোম। উজবেকিস্তান সোম হলো উজবেকিস্তানের মুদ্রার নাম। ওকে, এবং সুপ্রিম অ্যাসেম্বলি হচ্ছে সেখানকার সংসদের নাম। ওকে, তার সাথে সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন পিয়ং ইয়ং। পিয়ং ইয়ং হলো উত্তর কোরিয়ার রাজধানীর নাম, এবং মুদ্রার কথা যদি বলা হয় উন হলো সেখানকার মুদ্রার নাম। ওকে, এবং বেজিংয়ের কথা যদি বলা হয় বেজিং কার রাজধানীর নাম? বেজিং হলো ফ্রেন্ডস চীনের রাজধানীর নাম, এবং সেখানকার মুদ্রার কথা যদি বলা হয় চীনের মুদ্রা হচ্ছে ইয়ান হলো সেখানকার মুদ্রার নাম। ওকে, এবং মাদ্রিদের কথা যদি বলা হয় মাদ্রিদ হলো স্পেনের রাজধানীর নাম, এবং সেখানকার মুদ্রা হচ্ছে ইউরো। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন। ইরাকের পূর্ব নাম কি? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মেসোপটেমিয়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মেসোপটেমিয়া বা সুমের হলো ইরাকের পূর্ব নাম। এর সাথে মনে রাখবে নিপ্পন। নিপ্পন হলো জাপানের পূর্ব নাম। বার্মার কথা যদি বলা হয় মায়ানমারের পূর্ব নাম, এবং পারস্যের কথা যদি বলা হয় পারস্য হলো ফ্রেন্ডস ইরানের পূর্ব নাম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন। ভারতবর্ষের পূর্ব নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জম্মু দ্বীপ হলো ভারতবর্ষের পূর্ব নাম। ওকে, ইন্দ্রপ্রস্থের কথা যদি বলা হয় ইন্দ্রপ্রস্থ হলো দিল্লির পূর্ব নাম। মহীশূরের কথা যদি বলা হয় মহীশূর কার পূর্ব নাম? কর্ণাটকের পূর্ব নাম। ওকে, এবং আলিনগড়ের কথা যদি বলা হয় আলীনগর কলকাতার পূর্ব নাম। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন। স্বর্ণ প্যাগোডার দেশ কাকে বলা হয়? স্বর্ণ প্যাগোডার দেশ কাকে বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মায়ানমারকে বলা হয় স্বর্ণ প্যাগোডার দেশ বা প্যাগোডার দেশ। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার সাথে মনে রাখবে জাপানের উপনামের কথা যদি বলা হয় সোনালী পুষ্পের দেশ বা উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। নরওয়েকে কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এবং স্কটল্যান্ডকে কি বলা হয়? স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ, বা বলতে পারো তুমি গ্রানাইটের শহর বলা হয় স্কটল্যান্ডকে। ওকে, নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন। হিমালয়ের রানী কাকে বলা হয়? হিমালয়ের রানী কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মসুরিকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মসুরিকে বলা হয় হিমালয়ের রানী। ওকে, এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে দক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? দক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে বলা হয়। ওকে, এবং কাশ্মীরের কথা যদি বলা হয় কাশ্মীরকে কি বলা হয়? কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ বলা হয়। ওকে, ভূস্বর্গ বলা হয়। এবং জয়পুরের কথা যদি বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস, ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি কাব্যের জনক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গ্রাহাম বেল, তাকে বলা হয় টেলিফোনের জনক। আলেকজান্ডার গ্রাহাম বেলকে বলা হয় টেলিফোনের জনক বলা হয়। ওকে, এবং লেভয়েসিয়ার, তাকে কি বলা হয়? লেভয়েসিয়ারকে বলা হয় রসায়নের জনক বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, কিষান ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল হলো কিষান ঘাট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী, তার সমাধিস্থলের কি নাম? বিজয় ঘাট হলো তার সমাধিস্থল। রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি? সঠিক উত্তর হবে মহাপ্রয়াণ ঘাট। এবং কে আর নারায়ণের সমাধিস্থলের কথা যদি বলা হয়, তার সমাধিস্থল হলো উদয়ভূমি। ওকে, তাছাড়াও রয়েছে যেমন শক্তিস্থল, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, ওকে, রাজীব গান্ধীর বীরভূমি, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে সমাধিস্থল সম্বন্ধে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বাচেন্দ্রী পাল হলেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সালটি তোমরা মনে রাখবে 1984 খ্রিস্টাব্দে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন, তার কি নাম? তার নাম হলেন অরুণিমা সিনহা। ওকে, এবং 2বার মাউন্ট এভারেস্ট জয়ের কথা যদি বলা হয়, সন্তোষ যাদব। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। 9 নম্বর প্রশ্ন হলো আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী শ্রী রবিশঙ্কর হলেন আর্ট অফ লিভিং এর প্রবক্তা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইংল্যান্ডে অবস্থিত মাদাম তুসো মিউজিয়াম। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভাইরাস ঘটিত ও স্ত্রী এডিস মশাবাহিত রোগ কোনটি? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ, ডেঙ্গু, চিকেনগুনিয়া, পিজ্জর। সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সব। অর্থাৎ ফ্রেন্ডস, ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং পিজ্জর এগুলি সবই হচ্ছে ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ। ওকে, ডেঙ্গু, চিকেনগুনিয়া, পিজ্জর। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্লুকোমা রোগ কোথায় হয়? নিম্নলিখিত কোনটির গ্লুকোমা রোগ কোথায় হয়? এই গ্লুকোমা যে রোগটি, এটি কোথায় হয়? ফুসফুসের রোগ না মাড়ির রোগ, চোখের রোগ? নিচে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি হলো চোখের রোগ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্লুকোমা, হাইপারমেট্রোপিয়া, ছানি যেটাকে বলা হয় ক্যাটারাক্ট বা মায়োপিয়া রোগ, এগুলি সবই হচ্ছে চোখের রোগ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার সাথে মনে রাখবে যদি বলা হয় মাড়ির রোগ কোনটি, মাড়ির রোগ হলো পায়েরিয়া, হচ্ছে মাড়ির রোগ। ওকে, এবং ফুসফুসের রোগের কথা যদি বলা হয়, হাঁপানি হলো ফুসফুসের রোগ। ওকে, অস্থি সন্ধির রোগের কথা যদি বলা হয়, অস্থি সন্ধি হচ্ছে আর্থারাইটিস। ওকে, অস্থি সন্ধির রোগ। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটির নাম কি? রক্তের জমা বাঁধতে বাধা প্রদানকারী যে রাসায়নিক পদার্থ, সেটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে হেপারিন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হেপারিন হলো রক্তের যে জমাট বাঁধতে বাধা প্রদানকারী যে রাসায়নিক পদার্থ, তার নাম হলো হেপারিন। ওকে, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়?
ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফটাফট নিচে কমেন্ট করে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্লুরা বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসে যে হৃৎপিণ্ডের যে আবরণ তাকে কি বলা হয়। ওকে, হৃৎপিণ্ডের যে আবরণ তাকে বলা হয় পেরিকার্ডিয়াম বলা হয়। ওকে, পেরিকার্ডিয়াম বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে। 15 নম্বর প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? একটু আগেই বললাম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পেরিকার্ডিয়াম বলা হয়। ওকে, তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও। ওকে, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? এর সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও ভিটামিন বি টুর রাসায়নিক নাম কি? ভিটামিন বি টুর রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ। ওকে, এগুলি সবই নিচে কমেন্ট করে জানাও।